নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মিথুন রাশির জাতকদের জন্য এপ্রিল 2025 এক বিশেষ মাস হতে চলেছে। আজকের এই বিশ্লেষণ ভিডিওতে আমরা জানবো কিভাবে গ্রহ নক্ষত্রের অবস্থান ও তার প্রভাব মিথুন রাশির কর্মজীবনকে প্রভাবিত করবে। এই মাসে চাকরি, ব্যবসা, আর্থিক প্রবণতা এবং যে নেতিবাচক প্রভাবগুলো থাকবে তার প্রতিকার সবকিছু নিয়ে এক পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। তো মিথুন রাশির জাতকদের জন্য এপ্রিল মাস এক গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে, যেখানে কিছু সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারেন। চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক কিভাবে এই গ্রহের অবস্থান আপনার জীবনে প্রভাব ফেলবে। তো এপ্রিল মাসের গ্রহের অবস্থান এবং তাদের প্রভাব সম্পর্কে জানার আগে আপনাকে মনে রাখতে হবে যে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা জীবনের কিছু অজানা দিককে বুঝতে পারি এবং প্রভাবিত করতেও সাহায্য করতে পারে। তো এই মাসে মিথুন রাশির জন্য কিছু ভালো খবর আসতে পারে, তবে সাবধানতা অবলম্বন করে চলাও পরামর্শ থাকবে। তো যদি আপনি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হন অথবা আপনার পরিচিত মিথুন রাশির কেউ থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে স্লাইডগুলো দেখে আমরা বিশ্লেষণ করবো এক এক করে। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে। এপ্রিল মাসে মিথুন রাশির উপর বৃহস্পতি, শুক্র, শনি এবং বুধের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রহগুলোর শক্তিশালী অবস্থান আপনার কর্মজীবন, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে। বৃহস্পতি, যাকে সাধারণত শুভ গ্রহ হিসেবে ধরা হয়, আপনার পেশাগত জীবনে নতুন সুযোগ এবং অগ্রগতি এনে দিতে সক্ষম হবে। বিশেষত যারা চাকরি বা কর্পোরেট জগতের কাজ করছেন তাদের জন্য এটি নতুন সুযোগের ইঙ্গিত হতে পারে। বৃহস্পতি আপনার কর্মজীবনকে সুসংহত করতে সাহায্য করবে এবং আপনার পরিশ্রমের ফলও মেলে। শুক্র আপনার সামাজিক জীবন ও সম্পর্কের গ্রহ, ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে চাকরির ক্ষেত্রে এটি আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেবে, কারণ আপনি হয়তো কিছু সময় বা পরিস্থিতি নিয়ে হতাশ হতে পারেন, তবে এটি দীর্ঘমেয়াদে আপনার জন্য উপকারী হবে। শুক্রের প্রভাব চলাকালীন সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, যা আপনার আত্মবিশ্বাস ও কর্মক্ষেত্রের মনোভাবকে প্রভাবিত করবে। শনি, যাকে কঠোর গ্রহ বলা হয়, তার প্রভাব কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি আপনাকে দীর্ঘমেয়াদী সফলতার জন্য প্রস্তুত করবে। শনি আপনার দক্ষতা ও পরিশ্রমের পরীক্ষা নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি আপনাকে উন্নতি এবং দৃঢ়তা অর্জনে সাহায্য করবে। আপনি যদি কোনো পরিস্থিতি অথবা কোনো স্থিতিশীল চাকরি বা ব্যবসা করেন, তবে শনির প্রভাব আপনাকে ধৈর্য ধরে কাজ করতে শেখাবে। বুধের অবস্থান আপনার চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। এটি আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম করবে, যা চাকরি বা ব্যবসার কাজে লাগবে। তবে রাহু এবং কেতুর অবস্থান কিছু সময় বাধা সৃষ্টি করবে, যা আপনার কর্মক্ষেত্রে মনোসংযোগ বা ফোকাসের সমস্যা তৈরি করতে পারে। তবে এই বাধাগুলো অস্থায়ী এবং তা আপনাকে নতুন দিগন্ত খুলে দিবে। দেখে নিব দশম এবং একাদশ ভাবের বিশ্লেষণগুলো। তো মিথুন রাশির দশম ভাব, বিশেষ করে কর্মজীবন, এবং একাদশ ভাব, যেটা কিনা আর্থিক লাভ, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এই মাসে নতুন সুযোগ তৈরি করবে। আপনার পেশাগত জীবনে উন্নতির জন্য এটি একটি সময় উপযোগী সংযোগ হতে পারে। বৃহস্পতি এবং বুধের শক্তিশালী সংযোগ আপনার কর্মজীবনে পরিবর্তন আনবে এবং এটি নতুন সুযোগের সূচনা করবে। এই অবস্থান আপনার কর্মক্ষমতা ও পারফরমেন্সের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে যদি আপনি কোনো নতুন চাকরির সন্ধানে থাকেন। এছাড়া একাদশ ভাবের সংযোগ অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি আনবে, আপনার আয়ের সুযোগ বৃদ্ধি পাবে এবং এটি দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যাবে। যদি আপনার ব্যবসা করেন, তবে এটি নতুন গ্রাহক বা বাজারের সুযোগ নিয়ে আসবে। এই সময়টা ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য খুবই উপযুক্ত। তবে রাহু এবং কেতু এখানে কিছু বাধার সৃষ্টি করবে, তাই আপনাকে খুবই সতর্কভাবে আপনার ব্যবসা বা চাকরির পরিকল্পনা নিতে হবে। মনে রাখবেন, রাহু এবং কেতু সাধারণত অস্থিরতা বা বিভ্রান্তি তৈরি করে, তবে এসবের মধ্য দিয়ে আপনি নতুন সুযোগও পেতে পারেন। আপনি যদি কোনো উচ্চ পদে কাজ করেন, তবে আপনার পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে এখানে যে ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন তা ভুলে গেলে চলবে না। কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আপনার কৌশলগত মনোভাব এবং সুস্থ সম্পর্ক বজায় রাখাটা জরুরি। এই মাসে আপনার ক্ষমতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আপনি সফলতা অর্জন করবেন। নক্ষত্র এবং দশা পরিবর্তনের যে প্রভাবগুলো রয়েছে সেটা নিয়ে যদি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে মিথুন রাশির নক্ষত্রের অবস্থান আপনার ক্যারিয়ার এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। এই সময় যদি আপনার উপর বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলে, তবে এটি আপনাকে অনেক শুভ ফল প্রদান করবে। বিশেষত যারা কর্মজীবনে স্থিতিশীলতা খুঁজছেন, তাদের জন্য নতুন চাকরির সুযোগ আসবে। এই সময় আপনি যদি কোনো নতুন
চাকরির সন্ধানে থাকেন তবে আপনি সফল হতে পারেন। নক্ষত্রের অবস্থান আপনাকে নতুন কর্মস্থলে যাওয়ার অথবা পুরনো কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা নিয়ে আসবে। তবে কিছু অশুভ প্রভাবও থাকতে পারে, তবে তা সাময়িক এবং খুবই ছোট হবে এবং ক্ষুদ্রতর সময়ের ভিতরে সেটা সমাধান হয়ে যাবে। এই সময়টিতে আপনার শক্তির সর্বোচ্চ ব্যবহার করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। শনির প্রভাব কিছুটা কঠোর হতে পারে, কিন্তু ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবেন। বিশেষত যদি আপনার উপরে শনির দশা চলে তবে কিছু বাধা আসতে পারে, তবে আপনি যদি পরিকল্পিতভাবে এগিয়ে যান তবে এই বাধাগুলো আপনাকে একটি নতুন দিগন্তের দিকে পরিচালিত করবে। এই সময় আপনার উপরে আসা চ্যালেঞ্জগুলোকে মনে রাখবেন, কারণ সেগুলো ভবিষ্যতের উন্নতির জন্য প্রয়োজনীয় হতে পারে। কথা বলবো চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বাভাস গুলা। এপ্রিল মাসে চাকরিজীবীদের জন্য কিছু নতুন সুযোগ আসবে, তবে এর জন্য আপনার বিশেষ দক্ষতার প্রয়োজন হবে। চাকরির স্থিতিশীলতা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্যক্তিগত দক্ষতা, বিশেষত আপনার নেতৃত্ব এবং যোগাযোগ ক্ষমতার উপর নির্ভর করবে। অফিসে প্রতিযোগিতা থাকবে, তবে আপনি যদি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন তাহলে আপনার জন্য নতুন সুযোগ তৈরি হবে। আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকবে, তবে এর জন্য আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। যাদের কাজে দায়িত্বশীলতা এবং উদ্ভাবনী মনোভাব বেশি, তাদের জন্য বিশেষ সুযোগ তৈরি হবে। এপ্রিল মাসে যদি আপনি নতুন চাকরির সন্ধানে থাকেন তবে এটি একটি ভালো সময় হতে পারে, তবে আপনাকে সেই চাকরি খুঁজতে হবে যেখানে আপনার দক্ষতা এবং আগ্রহের যথাযথ ব্যবহার হতে পারে। এই মাসে কিছু নতুন প্রকল্প বা কাজের সুযোগ আসবে যার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে আরো শক্তিশালী করতে পারবেন। দেখে নিব ব্যবসায়ীদের জন্য কিছু পূর্বাভাস নিয়ে। তো এপ্রিল মাস মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের শক্তিশালী অবস্থান আপনার উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করবে এবং নতুন ব্যবসায়িক সুযোগের দিকে নিয়ে যাবে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ রাহু এবং কেতুর অবস্থানের কারণে। তবে তাদের প্রভাব ব্যবসায় কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা নতুন সিদ্ধান্ত গ্রহণে বাধা হতে পারে। এই জন্য এই সময় ব্যবসার নতুন উদ্যোগ নিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। বিশেষ করে যদি আপনি পার্টনারশিপে ব্যবসা করেন তবে সেই সম্পর্কের প্রতি নজর রাখা উচিত। এপ্রিল মাসে আপনি যদি নতুন বিনিয়োগের সুযোগ খুঁজছেন তবে এটি উপযুক্ত সময় হতে পারে। বৃহস্পতি যদি আপনার দশম বা একাদশ ভাবকে প্রভাবিত করে তবে এটি আপনার ব্যবসার বিকাশের জন্য সহায়ক হবে। নতুন বিনিয়োগের জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করা, নতুন মার্কেটের দিকে মনোযোগ দেওয়া এবং স্ট্র্যাটেজি পুনর্মূল্যায়ন করা আপনার জন্য লাভজনক হতে পারে। তবে আপনি যদি ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে চান তবে সেগুলো সম্পর্কে পূর্ণ তদন্ত করতে হবে, কারণ কেতু ও রাহু কিছু সময়ের জন্য বাধা সৃষ্টি করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ব্যবসার নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করে। তো পরিকল্পনা করতে হলে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা বৃদ্ধি পেলে সেখানে নতুন বাজারের সন্ধান পাওয়া যেতে পারে এবং এর জন্য প্রয়োজন নতুন পরিকল্পনা এবং কৌশল। সব মিলিয়ে এপ্রিল মাসে ব্যবসার নতুন উদ্যোগ ও বিনিয়োগের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে, তবে যথাযথ পরিকল্পনা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। কথা বলবো আর্থিক প্রবণতা এবং ঋণ সংক্রান্ত যে বিশ্লেষণ রয়েছে। তো এপ্রিল মাসে মিথুন রাশির জন্য আর্থিক দিক কিছুটা অস্থির হতে পারে। বৃহস্পতি একাদশ ভাবের প্রভাব ইতিবাচক হলেও শনির প্রভাব অতিরিক্ত খরচের সম্ভাবনা তৈরি করতে পারে। এর ফলে আপনাকে আপনার ব্যয়ের প্রতি আরো সতর্ক থাকতে হবে। যেহেতু বৃহস্পতি আপনার আয়ের দিককে সহায়তা করছে তাই আয় বৃদ্ধি পেতে পারে, তবে শনির প্রভাবে কিছু বিলম্বিত আয় বা অতিরিক্ত খরচ হতে পারে। এই সময় আপনার ব্যয় পরিকল্পনা এবং আর্থিক স্ট্র্যাটেজি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। যদি আপনি ঋণ গ্রহণ বা পরিশোধ করার পরিকল্পনা করছেন তবে এটি সাবধানতার সঙ্গে করা উচিত। রাহু এবং কেতুর প্রভাবের কারণে ঋণের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্তের আপনার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আর্থিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে নেওয়া উচিত এবং এগুলোর জন্য কোনো প্রকার তাড়াহুড়া করা উচিত নয়। এপ্রিল মাসে কিছু হঠাৎ আর্থিক সুযোগ আসতে পারে, তবে সেগুলো নিয়ে চিন্তা করা এবং পূর্ণ পরিকল্পনা করা জরুরি। বিশেষ করে যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্তের সব দিক ভালোভাবে বিশ্লেষণ করুন। এক্ষেত্রে সঠিক আর্থিক পরামর্শ গ্রহণ করা আপনার জন্য লাভজনক হতে পারে। এছাড়া খরচ কমানোর জন্য কিছু প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেমন প্রয়োজনীয়তা অর্থাৎ আপনার অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয় বাড়ানো এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। এই সময় আপনি যদি আর্থিক দিক থেকে সমস্যায় পড়েন তবে মনে রাখবেন যে সাময়িক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সময় লাগবে, তবে অবশেষে পরিস্থিতি উন্নতিই হবে। তো কথা বলবো শুভ যোগ এবং তার প্রতিকারগুলো নিয়ে।
এপ্রিল মাসে মিথুন রাশির জন্য কিছু শুভ গ্রহযোগ রয়েছে। বিশেষ করে বৃহস্পতি ও বুধের শক্তিশালী অবস্থান আপনাকে পেশাগত দিক থেকে উন্নতির দিকে নিয়ে যাবে। কর্মজীবন এবং ব্যবসায় অগ্রগতি নিশ্চিত করতে আপনাকে কিছু শুভ প্রতিকারও অনুসরণ করতে হবে। গ্রহ শান্তির উদ্দেশ্যে বিশেষ কিছু মন্ত্রপাঠ বা রত্ন ধারণ করা উপকারী হতে পারে। শনি বা রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে শনি মন্ত্র পাঠ করা এবং কালো তিল দান করা সহায়ক হতে পারে। এটি শনির কঠোর প্রভাব কমিয়ে আপনার কর্মজীবনে শান্তি এবং সাফল্য আনতে সাহায্য করবে। প্রতি শনিবার দরিদ্রদের সেবা করাও শুভ ফল প্রদান করতে পারে, যা শনির প্রভাব থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ উপায়। এছাড়া শুক্রের শক্তি বাড়াতে সাদা পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। শুক্র আপনার সামাজিক জীবনকে প্রভাবিত করে, তাই এর শক্তি বৃদ্ধি করতে আপনি এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন। আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধির জন্য এটি কার্যকর হতে পারে। এপ্রিল মাসে গ্রহের শক্তি আপনার উপর সুষ্ঠু প্রভাব ফেলতে কিছু সুদৃঢ় প্রতিকার গ্রহণ করলে আপনার জীবন যাত্রা আরো সুস্থ, শান্ত এবং সফল হতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।